আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বিয়স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের শোনাবো ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে মুসলমান হলো। তো ভিডিওটি আজকে শুরু করা হলো। বাপ দাদার আমল থেকে চলে আসা সংস্কারকে টিকিয়ে রাখার ব্যাপারেই তার আগ্রহ ছিল ঐকান্তিক। তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ। তার স্বভাবগতভাবে কঠোরতার কারণে তিনি ছিলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু। তিনি এতই বিপজ্জনক ছিলেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এক দিবসে তিনি উলঙ্গ তরবারি হাতে ভূমিগত হন। রৌদ্র মেজাজে তার পথ চলে এক পর্যায়ে মিশ্রিকভাবে নুয়াইম ইবনে নাহাম আবাদি কিংবা বনি জোহরা কিংবা বনি মাখজুমের কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার বদ্র যুগল কঞ্জিত অবস্থায় দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, হে ওমর, কি উদ্দেশ্যে কোথায় চলছ? তিনি বললেন, মোহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে চলছি। লোকটি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বনি হাশিম ও বনি জোহরা থেকে কিভাবে রক্ষা পাবে? ওমর বললেন, মনে হচ্ছে তোমরাও পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছ। লোকটি বলল, একটি আজব কথা তোমাকে শোনাবো কি? তোমরা বোন ও ভগ্নিপতি তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। একথা শুনে ওমর প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঘৃণাঘৃত দেওয়ার মতো সোজা ভগ্নিপতির গুহমুখী যাত্রা করলেন। সেখানে খাব্বাব ইবনে আরাত একটি শিফার সাহায্য সূরত তোহার অংশ বিশেষ স্বামী স্ত্রী তালিম দিচ্ছিলেন। খাব্বাব ফাঁদের তালিম দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাতায়াত করতেন। খাব্বাব যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সেখানে গমনের শব্দ শ্রবণ করলেন, তখন তিনি ঘরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন এবং ওমরের বোন ফাতেমা শিফাখানা লুকিয়ে রাখলেন। কিন্তু ওমর বাড়ির কাছাকাছি গিয়ে খাব্বাবের কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। তাই তিনি জিজ্ঞেস করলেন, কার সুরে মধু মেয়াত আওয়াজ শুনতে পাচ্ছিলাম? তার বোন উত্তরে বললেন, না, তেমন কিছু না, আমরাই পারমার কথাবার্তা বলছিলাম। হযরত ওমর বলেন, সত্যত তোমরাই উভয় বেদিন হয়ে গিয়েছ। ভগ্নিপতি সায়েদ বলেন, আচ্ছা ওমর, বলতো তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যদি সত্য থাকে তবে করণীয় কি হবে? একথা শোনা মাত্র ওমর তেলে বেগুনে জ্বলে ওঠে ও ভগ্নিপতি নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। নিরুপায় ভগ্নী জোরে জোরে বাধ্যতার স্বামী থেকে পৃথক করে দিলেন। এতে আরও ক্ষুদ্র হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের এমন এক চপটঘাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ইবনে ইসাফের বর্ণনা আছেন যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিল। ভগ্নী ক্রোধ ও আবেগ জড়িত কণ্ঠে বললেন, ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সত্য হয়। একথা বলে তিনি কালেমা শাহাদাত পাঠ করলেন। আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। শাহাদাতে এক বাণী শ্রবণ করা মাত্র হযরত ওমর এর ভাবান্তর শুরু হয়ে গেল। তিনি তার বোনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন। অতঃপর তিনি বোনকে সম্বোধন করে দয়ার্দ্র কণ্ঠে বলেন, তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়ে দাও না দেখি। বোন বললেন, তুমি অপতিত রয়েছ। অপবিত্র লোকের এটা স্পষ্ট করা চলে না। শুধুমাত্র পবিত্র লোকেরা এই বর্ষ স্পষ্ট করে পড়তে পারবে। তুমি গোসল করে আসো, তবে এই বই স্পষ্ট করতে পারবে। ওমর গোসল করে পাক সাফ হলেন। তারপর সফিয়া খানা হাতে নিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। বলতে লাগলেন, এই তো বড়ই পবিত্র নাম। অতঃপর সূরা তোহা হতে পাঠ করলেন, তোমাকে ক্যাশ দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, বরং অবতীর্ণ করিনি কেবল সত্যবাদী হিসেবে যে ভয় করে আল্লাহকে, তার জন্য যিনি পৃথিবী ও উচ্চ আকাশ সৃষ্টি করে তার নিকট হতে তা অবতীর্ণ রয়েছে। আরও সে দয়াময় সৃষ্টি আছেন, যা আকাশে আছে, যা জমিনে আছে, যা এই দুয়ারে মাঝে আছে, যা ভূগতে আছে, সব তারই। যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তাহলে জেনে রেখো তিনি গুপ্ত ও পদক্ষেপোক্ত বিষয় জানেন। আল্লাহ, তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই। সুন্দর নামসহ তারই
মুসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি? যখন সে আগুন দেখলো মাইদান থেকে মিশর যাওয়ার পথে, তখন সে পরিবারগণকে বলল, তোমরা এখনো অবস্থান করো, আমি আগুন দেখেছি, অসম্ভব, আমি তো তা দেখে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আগুন আনতে পারবো কিংবা আগুনের নিকট পথের সন্ধান পাবো। অতঃপর যখন সে আগুনের কাছে আসলো, তাকে ডাকো দেওয়া হলো, হে মুসা, বাস্তবিকে আমি তোমার প্রতিপালক, কাজেই তোমাদের জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তোয়া উপরে আসো, আমি তোমাকে বেছে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শোনো যা তোমার প্রতি ওহী করা হয়েছে। প্রকৃতি আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারে কোনো ইলাহা নেই, কাজে আমার ইবাদত করো আর আমাকে স্মরণ করো, উদ্দেশ্যে নামাজ কায়েম করো। বলেন, এটা তো বড়ই উত্তম, এই বড় সম্মানিত কথা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান বলো। ওমরের একথা শুনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার গোপনীয় অবস্থা থেকে বেরিয়ে এসে বললেন, ওমর, সন্তুষ্ট হয়ে যাও, আশা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত বৃহস্পতিবার রাতে তোমার সম্পর্কে যে দোয়া করেছেন, হে আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিমাস এ ধারা ইসলামের শক্তিশালী করে দিন, তা কবুল হয়েছে। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটসহ গোস্তে অবস্থান করেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর মুখে থেকে একথা শ্রবণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার তরবারিখানা কোষে প্রবেশ করিয়ে নিয়ে সেই বাড়িতে আর বাড়ি অঙ্গনে উপস্থিত হয়ে দরজায় কারাঘাত করলেন। দরজায় ফাঁক দিয়ে এক ব্যক্তি উঁকি দিয়ে দেখতে পেলেন যে কোষবদ্ধ তলোয়ার সহ ওমর দারোয়ানগণ রয়েছে। ঝটপট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা অগত করা হলো। যারা সেখানে উপস্থিত ছিলেন সবাই সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থা সংঘবদ্ধ হয়ে গেলেন। সবারই মধ্যে এক সমস্ত ভাব লক্ষ্য করে হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, কি এমন হয়েছে? লোকজনেরা উত্তর দিলেন, ওমর ভয়ঙ্কর দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে। হামজা বললেন, ঠিক আছে, ওমর এসেছে, দরজা খুলে দাও। যদি সে সদিচ্ছায় নিয়ে আগমন করে থাকে তাহলে আমাদের তরফ থেকে ইনশাআল্লাহ সদিচ্ছায় কোনোভাবে অভাব হবে না, আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আগমন করে থাকে তাহলে আমরা তাকে তার তলোয়ার দ্বারাই খতম করব। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহস্থাবস্থ অবস্থা করেছিল এবং তার উপর ওহী অবতীর্ণ হয়েছিল। ওহী অবতীর্ণ সমস্ত হলে তিনি ওমরের নিকট আগমন করলেন। বৈঠক ঘরে তিনি তার কাপড় এবং তরবারি কোষ ধরে শক্তভাবে টান দিয়ে বললেন, ওমর, যেমনটি ওয়ালিদ ইবনে মুগীবার তোমার উপর লাঞ্ছনা, অবমাননা এবং শিক্ষামূলক শাস্তি অবতীর্ণ হয়েছে, ততক্ষণ কি তুমি পাপাচার থেকে বিরত হবে না? অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সদীপে দোয়া করলেন, হে সর্বশক্তিমান প্রভু, তোমার ইচ্ছে কিংবা অনিচ্ছায় এ ওমর ইবনে খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি এবং সম্মান বৃদ্ধি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শ্রবণের পর হযরত ওমরের অন্তরে এমন এক সৃষ্টি হয়ে থাকলো যে তিনি অস্থির হয়ে পড়লেন, এই পাঠ করলেন, আমি সাক্ষ্য